এটা আজকের চার্ট, নিফটির 5 মিনিটের চার্ট। আমি যে জিনিসটার উপর বারবার ফোকাস করি সেটা হচ্ছে ফোমো ফ্যাক্টর, ফিয়ার অফ মিসিং আউট। বিগ প্লেয়ারের ব্রহ্মাস্ত্র বলতে পারেন। বিগ প্লেয়ার রিটেলকে যদি ট্র্যাপ করার মতো কোনো অপরচুনিটি তৈরি করে, তো সেখানে ফোমো কাজে লাগিয়েই ব্যাপারটাকে তৈরি করা হয়। তো আজকের চার্টে আমি দেখছি, 5 মিনিটের চার্ট ওপেন করে দেখছি, যারা টেকনিক্যাল নিয়ে একটু চর্চা করেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন যে গতকাল থেকে মার্কেট এইভাবে ইনক্রিজ করেছিল, কন্টিনিউয়াসলি ইনক্রিজ করেছিল। আজকে এই যে গ্যাপ আপ হয়ে কিছুটা ফল করেছে, তারপর মার্কেট আবার ইনক্রিজ করা শুরু করেছে। এবার গতকাল থেকে ধরুন যারা মার্কেট অবজার্ভ করেছে, অপরচুনিটি নিতে পারেনি, এই রকম জায়গাতে গিয়ে তাদের মধ্যে একটা ফোমো চলে আসছে। এবং যখনই যখনই ওপরের লেভেলে তারা অপরচুনিটি পাচ্ছে, সেখানে তাদের পজিশনটাকে ক্রিয়েট করার ভীষণ রকম ভাবে চেষ্টা তারা করছে এবং সেই অপরচুনিটি বিগ প্লেয়ার দিচ্ছে। তার পরবর্তীকালেই মার্কেট ওই সমস্ত বায়ারদের ট্র্যাপ যেই মুহূর্তে করে ফেলতে পারলো, এটা অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচারকে যারা বোঝেন, যারা অ্যাকুমুলেশন মার্কআপ ডিস্ট্রিবিউশন পার্টটা বোঝেন, মানে মার্কেট স্ট্রাকচার যারা বোঝেন, এই কনসেপ্ট যারা জানেন, তাদের কাছে এই জিনিসটা একদম ইজি হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। দেখুন গতকালের চার্ট থেকে আজকের চার্টে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, যেখানে হোমো কনসেপ্ট অ্যাড হয়ে গিয়েছে। একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, মার্কেট স্ট্রাকচারের কনসেপ্ট আছে, হোমো কনসেপ্ট অ্যাড হয়েছে। কিন্তু যেই মুহূর্তে এটা ক্রিয়েট করেছে, মার্কেট যখনই আমাকে এখানে সেই ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউশন ফেজের ইন্ডিকেশন যখনই দিয়েছে, সেখান থেকে শার্প সেলিং মার্কেটে তৈরি হয়েছে। তাহলে এই যে ফোমো কনসেপ্টের উপর আমি বারবার জোর দিয়ে থাকি, এটা প্রথম কথা ক্যাপিটালটাকে প্রোটেক্ট করতে ভীষণ রকম ভাবে হেল্প করে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে, যদি আমি কনসেপ্টটাকে অ্যাপ্লাই করে ঠিকভাবে চার্টে সেটাকে বুঝে কাজে লাগাতে পারি, তাহলে বেনিফিটের জায়গাটাও থাকে, অবভিয়াসলি সিস্টেম মেনটেন করে। তাহলে একটা চার্ট আমি অবজার্ভ করব, সেখানে যদি কোনো কনসেপ্ট বা কোনো প্যাটার্ন, কোনো ট্রিক্স অ্যাপ্লাই হয় তবেই এন্ট্রি করব। আমি জাস্ট এন্ট্রি করতে হয় বলে করব এমনটা নয়। গতকাল থেকে মার্কেট বেড়েছে মানে আজ আমাকে এন্ট্রি করতেই হবে, এখন অপরচুনিটি মিস হয়ে যাচ্ছে মানে এন্ট্রি করতে হবেই। এই ধারণাটা যখনই তৈরি হয়ে যাবে না, তখনই দেখবেন গ্রিড চলে আসবে, ফিয়ার অফ মিসিং আউট তৈরি হবে, এবং সেখান থেকে আলটিমেটলি ট্র্যাপ হয়ে এই কন্ডিশন হওয়ার মতো জায়গা তৈরি হবে। যারা এখানে হিরো জিরো করতে গিয়েছিল, আপসাইডে ভেবেছিল 100 পয়েন্ট, 150 পয়েন্ট, 200 পয়েন্ট মুভমেন্টে যাবে, হোমোতে যারা এন্ট্রি নিল, তাদের অবস্থা ভাবুন, এই এই সেলিং এ তাদের কি হয়েছে। তাহলে একটা চার্ট আমি দেখব যখন, এই সমস্ত ট্রিক্স বা কনসেপ্ট গুলোকে খুব ভালো করে বুঝে যদি কনফার্মেশন পাই, তবেই সেখানে আমার প্ল্যানিং করা উচিত, আদারওয়াইজ নয়। ডিটেলসে বুঝতে হবে, ডিটেলসে বুঝে তারপর সেখানে সেটাকে আমি এক্সিকিউট করব। এবং এটা সমস্ত টাইম ফ্রেমের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এমনটা নয় যে ছোট টাইম ফ্রেম দেখাচ্ছি মানে ছোট টাইম ফ্রেম। এই ফোমো কনসেপ্ট বলুন বা মার্কেট স্ট্রাকচারের কনসেপ্ট বলুন, সমস্ত জায়গাতেই অ্যাপ্লিকেবল। 3 মিনিট 5 মিনিট থেকে শুরু করে
30 মিনিট, ডেলি, উইকলি, মান্থলি, সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। ইন্ডেক্স, স্টক, সমস্ত জায়গাতেই অ্যাপ্লিকেবল, কারণ বিগ প্লেয়ারের কনসেপ্ট, বিগ প্লেয়ারের ট্র্যাপিং কনসেপ্ট এটা। সুতরাং এটার উপর যদি আমি ফোকাস করতে পারি তাহলে অনেকখানি হেল্প হতে পারে, কিন্তু সেখানে প্রত্যেক মুহূর্তে মাথায় রাখতে হবে যে আমার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যেন মেনটেন আমি করতে পারি, কারণ এটাও একটা বড় পার্ট। সবকিছু জানলাম, সবকিছু বুঝলাম, কিন্তু মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্টের জায়গাটাতে আমি যদি নিজের ওপর অতখানি মাস্টারি না আনতে পারি তাহলে প্রবলেম হবে আবার। ওই জায়গাটুকুতেও আপনাকে ফোকাস রাখতে হবে, তবে গিয়ে একটা কমপ্লিট সিস্টেম দাঁড়াবে। তো আজকে চার্টে এই ধরনের বিষয় ঘটেছিল, বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা অনেকখানি বুঝতে পেরেছেন। যারা কিছুদিন মার্কেটে হয়তো আছেন তারা একটু ভালো করে বুঝতে পারবেন, বা যারা মার্কেটে নতুন এসেছেন তারাও কিছুটা হলেও বুঝতে পারবেন জায়গাটা।